আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমিন কুল্লি দায়কিন মাখরাজা, যদি কোনো বিপদের মধ্যে থাকে, তুমি বিপদে পড়ছো, বেশি বেশি করে পড়ো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নবী আরো বলেন, তোমার টাকা নাই, টাকার অভাব, অর্থের অভাব, সম্পদের অভাব, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা তোমাকে এমন জায়গা থেকে টাকার ব্যবস্থা করে দিব যেটা তোমার কল্পনাও আসে নাই। আল্লাহ তাআলা তোমাকে অর্থের ব্যবস্থা করে দিব, তোমার টাকার অভাব থাকবে না, অর্থের অভাব থাকবে না, সম্পদের অভাব থাকবে না। বেশি বেশি করে পড়ো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের জন্য শেষ রাত্রিতে আকাশ থেকে আরশে আজিম থেকে প্রথম আসমানের মধ্যে এসে বান্দাকে ডাকে, মা মিন মুস্তাগফিরিন ফাগফিরুল্লাহ, মা মিন মুস্তারজিকিন ফারজুকুল্লাহ, আলা কাযা আলা কাযা। কে আছো তোমার টাকার অভাব, আমি আল্লাহর কাছে টাকা চাও, আমি তোমার টাকার ব্যবস্থা করে দিব। কে আছো অসুস্থ, আমি আল্লাহর কাছে সুস্থতা কামনা করো, আমি আল্লাহ তোমাকে সুস্থ করে দিব। কে আছো বিভিন্ন বিপদের মধ্যে জর্জরিত, অনেক বিপদ আপদ তোমাকে আক্রাও করেছে, পাকড়াও করেছে, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোর সব বিপদ থেকে তোমাকে উদ্ধার করে দিব। তোমার সন্তানের বিবাহ হচ্ছে না, মেয়ের বিবাহ হচ্ছে না, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমার মেয়ের বিবাহের ব্যবস্থা করে দিব। সন্তান বিবাহ করতেছে না, ছেলে বিবাহ করতেছে না, আমি আল্লাহর কাছে শেষ রাত্রিতে বলো, আমি আল্লাহ তোমার সন্তানের বিবাহ ব্যবস্থা করে দিব। এরকম যত সমস্যা আছে, তোমার অনেক গুনার বোঝা মাথা নিয়ে ঘুরতেছ, শেষ রাত্রিতে উঠে আমি আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে বলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলেন, কোন বান্দা যদি গুনাহ করে, মা মিন আবদিন ইউযনিবু, কোন বান্দা যদি গুনাহ করে, গুনাহ করার পরে ফায়ুহসিনুত তাহুর, সুন্দর করে ওযু করে, ওযুর পরে দিয়া ফায়ুসাল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়লো, নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে সব গুনাহগুলো ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসের মধ্যে নবী বলেন, মান আহাব্বা আন তাসুরহু সহিফাতুহু ইয়াউমাল কিয়ামা ফালিয়ুকসির মিনাল ইস্তিগফার, যেই বান্দা চায় কিয়ামতের ময়দানে যখন উঠবে, যখন আমলনামা দেখবে, আমলনামা যখন দেখবে, আমলনামা দেখে সে খুশি হয়ে যাবে, ওই বান্দা যেন দুনিয়ার মধ্যে বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করে। সুবহানাল্লাহ। কারণ হাসরের ময়দানের মধ্যে আপনি যখন উঠবেন, আপনার আমলনামা যখন দেখবেন, আপনার আমলনামা যখন হাতের মধ্যে আসবে, হইতে পারে ওই আমলনামা আপনার ডান হাতে আসবে, আবার এমনও হতে পারে এই আমলনামা আপনার বাম হাতের মধ্যে আসবে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, যে ব্যক্তিকে ডান হাতে আমলনামা দেওয়া হবে, ওই ব্যক্তির জন্য হিসাব ইয়াসির হবে, সহজ হিসাব। হিসাব ইয়াসির কাকে বলে? একবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, হিসাব ইয়াসির সহজ হিসাব কাকে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা, সহজ হিসাব হলো আল্লাহ তাআলা হাসরের ময়দানে কোনো বান্দাকে ডাকবে, এ আব্দুল্লাহ আসো। আব্দুল্লাহ আমলনামা নিয়ে আসবে, আমলনামার দিকে আল্লাহ তাআলা তাকাই বলবে, ঠিক আছে যাও যাও। এটাই হলো হিসাব ইয়াসির। এর বিপরীত হলো ডাকলো, আব্দুর রহমান আসো, আব্দুল্লাহ আসো। আমলনামা নিয়ে আসছে, দেখার সাথে সাথে বলছে, এটা কেন করলাম? অমুক তারিখ 2024 সালের 12 মাস 1 তারিখে কেন মাহফিলের মধ্যে গেলা না? মাহফিলের মধ্যে না গিয়ে তুমি কেন এই গুনাহটা করছো বলো? সে জায়গার মধ্যে আপনার উত্তর দেওয়ার মতো পৃথিবীর কোন মানুষের শক্তি থাকবে না। আল্লাহ তাআলা কোন বান্দাকে যদি আটকাই দেয়, কোন বান্দাকে যদি প্রশ্ন করে, এটা কেন করলা তুমি, উত্তর দেওয়ার মতো পৃথিবীর কোন মানুষের শক্তি থাকবে না। উত্তর না দিতে পারলে কোথায় যেতে হবে আপনাকে? আপনার ঠিকানা জাহান্নাম, ঠিকানা জাহান্নামের মধ্যে যাওয়া লাগবে। এই দুনিয়ার মধ্যে আপনি যা কিছু করবেন, দুনিয়ার মধ্যে নেক কাজ করবেন, আজকের এই মাহফিলের মধ্যে যারা আসবেন, অবশ্যই হাসরের ময়দানে এই মাহফিলে আসার নেকিটাও পর্যন্ত আপনি দেখতে পাইবেন।
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, কোন বান্দা যদি দুনিয়ার মধ্যে যদি যাররা পরিমাণ নেক কাজ করে, হাসরের ময়দানে সেটাকে দেখতে পাইবে। আল্লাহ তাআলা আরেকটি আয়াতের মধ্যে বলেন, ওয়াজাদু মা আমিলু হাদিরা, দুনিয়ার মধ্যে বান্দা যে নেক কাজগুলো করতেছে, এই সমস্ত নেক কাজগুলো আখিরাতের মধ্যে সে দেখতে পাইবে, সবগুলো আল্লাহর কাছে দেখতে পাবে। এই জন্য সবসময় ইবাদত বন্দেগী করা, সব সময় ইস্তিগফার পাঠ করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফারের ব্যাপারে আরো বলেছেন, তোবা লিমান ওয়াজাদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন যে ব্যক্তির আমলনামার মধ্যে বেশি বেশি করে ইস্তিগফার পাওয়া যাবে, ইস্তিগফারের সংখ্যা বেশি পাওয়া যাবে, ওই ব্যক্তির জন্য হলো সুসংবাদ, সুসংবাদ। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, ইয়া ইবনে আদম লাউ বালাগা যুনুবুকা আনাস সামা ফাস্তাগফিরতানি ফাকাদ গফারতু লাকুম। হে আদম সন্তান, হে আদম সন্তান, অনেক গুনাহ করছো, অনেক গুনাহ করছো, ইচ্ছা অনিচ্ছা অনেক গুনাহ করছো, গোপনে গুনাহ করছো, প্রকাশ্যে গুনাহ করছো। আসো আসো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে ইস্তিগফার পাঠ করো। তোমার গুনার পরিমাণ যদি এই জমিন থেকে যদি আনাস সামা, আসমান পর্যন্ত যদি হয়ে যায় গুনার সংখ্যা, এত পরিমাণ তুমি গুনাহ করছো, ফাস্তাগফিরতানি, এরপর আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, ফাকাদ গফারতু লাকুম, আমি আল্লাহ তোর জীবনে সব গুনাহগুলো ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, সমস্ত মানুষ হলো গুনাহগার, সমস্ত মানুষ গুনাহগার, আর গুনাহগারদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো ওই ব্যক্তি যে ব্যক্তি গুনাহ করে, গুনাহ করার পরে আবার আল্লাহর কাছে ক্ষমা চায়, এই ব্যক্তি হলো সর্বশ্রেষ্ঠ বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার শপথ, যে সত্তার হাতে আমি নবীর জান, আমি নবীর জীবন যার হাতে রয়েছে, তার শপথ, লাউলাম তুজনিমু, যদি তোমরা যদি গুনাহ যদি না করতে, লাযাহাবা বিকুম ওয়ালা জাআ বিকওমিন ইউজনিমুন, তোমরা যদি গুনাহ যদি না করতে, আল্লাহ তাআলা তোমাদের পরিবর্তে এমন একটা জাতিকে নিয়ে আসতো, যে জাতি গুনাহ করত, গুনাহ করার পরে ফায়াস্তাগফিরুনাল্লাহ, আল্লাহর কাছে আবার ক্ষমা প্রার্থনা করত, ফায়াগফিরু লাহুম, আল্লাহ তাআলা তাদের জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিতেন। সুবহানাল্লাহ। এইজন্য সবসময় আমাদের পড়া দরকার, আস্তাগফিরুল্লাহ, 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 সব সময় আমাদের পড়া দরকার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি সব সময় ইস্তিগফার পড়ে, যে ব্যক্তি সব সময় পড়ে আস্তাগফিরুল্লাহ, 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 জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা, আল্লাহ তাআলা ওই বান্দার সব টেনশনকে দূর করে দেন। আসেন অনেক মানুষ টেনশনের মধ্যে জড়িত, টেনশনে জর্জরিত, সব সময় টেনশন, ঘুমাইতে গেলে টেনশন লাগে, কি খাবে, কে কি খাবে বা না খাবে, অনেক টেনশন, কিভাবে চলবে, ভবিষ্যৎ নিয়ে অনেক টেনশন করতেছে। যে ব্যক্তি টেনশনের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আমল দিয়েছে, তুমি বেশি বেশি করে ইস্তিগফার পড়ো, তোমার টেনশন থাকবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমিন কুল্লি দায়কিন মাখরাজা, যদি কোনো বিপদের মধ্যে থাকে, তুমি বিপদে পড়ছো, বেশি বেশি করে পড়ো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নবী আরো বলেন, তোমার টাকা নাই, টাকার অভাব, অর্থের অভাব, সম্পদের অভাব, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা তোমাকে এমন জায়গা থেকে টাকার ব্যবস্থা করে দিব যেটা তোমার কল্পনাও আসে নাই। আল্লাহ তাআলা তোমাকে অর্থের ব্যবস্থা করে দিব, তোমার টাকার অভাব থাকবে না, অর্থের অভাব থাকবে না, সম্পদের অভাব থাকবে না। বেশি বেশি করে পড়ো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য শেষ রাত্রিতে আকাশ থেকে আরশে আজিম থেকে প্রথম আসমানের মধ্যে এসে বান্দাকে ডাকে, মা মিন মুস্তাগফিরিন ফাগফিরুল্লাহ, মা মিন মুস্তারজিকিন ফারজুকুল্লাহ, আলা কাযা আলা কাযা, কে আছো তোমার টাকার অভাব, আমি আল্লাহর কাছে টাকা চাও, আমি তোমার টাকার ব্যবস্থা করে দিব।
কে আছো অসুস্থ, আমি আল্লাহর কাছে সুস্থতা কামনা করো, আমি আল্লাহ তোমাকে সুস্থ করে দিব। কে আছো বিভিন্ন বিপদের মধ্যে জর্জরিত, অনেক বিপদ আপদ তোমাকে আক্রাও করেছে, পাকড়াও করেছে, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোর সব বিপদ থেকে তোমাকে উদ্ধার করে দিব। তোমার সন্তানের বিবাহ হচ্ছে না, মেয়ের বিবাহ হচ্ছে না, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমার মেয়ের বিবাহের ব্যবস্থা করে দিব। সন্তান বিবাহ করতেছে না, ছেলে বিবাহ করতেছে না, আমি আল্লাহর কাছে শেষ রাত্রিতে বলো, আমি আল্লাহ তোমার সন্তানের বিবাহ ব্যবস্থা করে দিব। এরকম যত সমস্যা আছে, তোমার অনেক গুনার বোঝা মাথা নিয়ে ঘুরতেছ, শেষ রাত্রিতে উঠে আমি আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে বলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলেন, কোন বান্দা যদি গুনাহ করে, মা মিন আবদিন ইউজনিবু, কোন বান্দা যদি গুনাহ করে, গুনাহ করার পরে ফায়ুহসিনুত তাহুর, সুন্দর করে ওযু করে, ওযুর পরে দিয়া ফায়ুসাল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়লো, নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে সব গুনাহগুলো ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ।